ওয়েলকাম ব্যাক। আজকের এই এপিসোডে আমরা হচ্ছে প্রোডাক্টের স্টক ইন বা প্রোডাক্ট পারচেস নিয়ে একটু দেখব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট অলরেডি আপলোড করা আছে। তো কোনো প্রোডাক্টেরই কোনো স্টক নেই, সবগুলো বাই ডিফল্ট জিরো আছে। তো ধরেন আমি আমার এই সুইট শার্ট যে প্রোডাক্টটি আছে এইটার আমি স্টক ইন করব অথবা তার পারচেস দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের পারচেসের জন্য যেমন প্রোডাক্ট পারচেস এন্ড সাপ্লায়ার থেকে আমরা প্রোডাক্ট পারচেসে যাব। তো এখানে কোনো পারচেস নেই। তো প্রোডাক্ট পারচেস করার জন্য আপনারা এই জিনিস জানেন যে আমাদের প্রথমত সাপ্লায়ার লাগে, যে আমরা কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা কিনবো সেটা অবশ্যই ম্যান্ডেটরি। তো শুরুতে আমি এখানে হচ্ছে আমার সাপ্লায়ার যে তাকে সিলেক্ট করব। ধরেন বিচরণ মার্ট লিমিটেড, এটা হচ্ছে আমার সাপ্লায়ার এবং আমি কোন ডেটে কিনতেছি। তারপর হচ্ছে সাপ্লায়ার যে আমাকে ইনভয়েসটা দিল সেটা হচ্ছে অপশনাল, আমি জাস্ট এজ এ প্রুফ হিসাবে আমি ওই সাপ্লায়ারের ইনভয়েসটা আমি এখানে রাখতে পারি। ধরেন এটা হচ্ছে সাপ্লায়ারের ইনভয়েস। তারপরে হচ্ছে ডকুমেন্ট ফাইল, মানে সাপ্লায়ার আমাকে যে মেমোটা দিল সেই মেমোটা আমি এখানে প্রুফ হিসেবে আপলোড দিয়ে রাখতে পারবো। ধরেন এটাই হচ্ছে আমার সাপ্লায়ারের মেমো। তো আমি এটাকে মেমো হিসেবে এখানে রেখে দিলাম, যাতে আমি এটা পরবর্তীতে হিসাব মিলাইতে অথবা সাপ্লায়ারের সাথে আমার যাতে কোনো লেনদেন ঝামেলা না হয় সেজন্য আমি এটা প্রুফ হিসেবে রাখতে পারি। তারপরে হচ্ছে আমার প্রোডাক্টের কোড, আমি অর্থাৎ যে প্রোডাক্টে আমি কিনতেছি সেই প্রোডাক্টের আমি কোড টাইপ করতে পারি, অথবা ওই প্রোডাক্টটার নাম লিখলেও আমার প্রোডাক্টটা চলে আসবে। তো এক্ষেত্রে আমি যদি অন্য একটি টেপের মধ্যে এটা ওপেন করি, তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে প্রোডাক্টগুলো আমরা আপলোড দিয়েছি তার একটার কোড হচ্ছে 1081009। তো আমি যদি এখানে 1008 দিই তাহলে হচ্ছে ওই প্রোডাক্টটা চলে আসবে। অথবা যদি আমি এখানে নাম সার্চিং করি, ধরেন আমি এখানে সুইট শার্ট, হ্যাঁ আমি সুইট শার্ট লেখার সাথে সাথে আমার কি ওই প্রোডাক্টগুলো এখানে সাজেস্ট করতেছে। তো আমি হচ্ছে ওই যে প্রোডাক্টে আমি পারচেস করব আমি ওইটা জাস্ট নামে ক্লিক করব। তো ওই প্রোডাক্টের নামে ক্লিক করার পরে ওই প্রোডাক্টের কি কি সাইজ আমার অলরেডি আছে সিস্টেমে, প্রোডাক্টের সবগুলো সাইজ এখানে সিরিয়ালি চলে আসলো এবং তার কারেন্ট স্টক কত সেটা দেখাচ্ছে। এবার হচ্ছে আমি কোন কোন সাইজ স্টক ইন করবো, আমি জাস্ট এখানে কোয়ান্টিটি দিব। ধরেন আমি এম সাইজটা 10 পিস কিনতেছি, ওইটা হচ্ছে আমি 12 পিস কিনতেছি, ওইটা হচ্ছে আমি 100 পিস কিনতেছি, ওইটা হচ্ছে আমি 10 পিস কিনতেছি, এটা 100। তাহলে হচ্ছে এই প্রত্যেকটা সাইজের আমি এখানে স্টক দেখাচ্ছি যে আমি এম এর স্টক ইন করতেছি 100, এল সাইজের স্টক ইন করতেছি 1200, এক্সেল সাইজের স্টক ইন করতেছি 100, ডাবল এক্সেল সাইজ আমি স্টক করতেছি 10। তারপরে হচ্ছে প্রাইস, অর্থাৎ আমার কেনা মূল্য, এই যে প্রোডাক্টটা আমি কিনতেছি এইটার আমার খরচ পড়তেছে কত সেই মূল্যটা। তো এটার আমার ওই বাই ডিফল্ট এখানে সেল প্রাইসটা এখানে সাজেস্ট করতেছে। তো ধরেন আমি এখানে আমার ওই প্রোডাক্টটা আমার 300 টাকা কেনা পড়তেছে। এবার আমি যদি এড টু অর্ডার লিস্টে দিই তাহলে হচ্ছে এটা আমার এই লিস্ট চলে আসবে, মানে পারচেস লিস্ট সে ইনক্লুড হবে। এবার এখান থেকে আমি সাইজ আবার চেঞ্জিং করতে পারবো, অর্থাৎ এখানে আমি ভিন্ন সাইজে দিছি, এখন এটার সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করার অপশন রয়েছে। তারপরে হচ্ছে এই যে প্রত্যেকটার প্রাইস এখন সেট হয়ে গেল 300 300 300 করে। এবার যদি আমি এখানে আবার প্রাইস চেঞ্জিং করতে পারবো, তারপরে কোয়ান্টিটি কমাইতে পারবো বাড়াইতে পারবো, তারপরে এখানে প্রয়োজন বোধে কোনো একটা আইটেম রিমুভ করতে পারবো। তো এটা গেল আমার একটা প্রোডাক্ট। এবার যদি আমি আর অন্য প্রোডাক্ট একই মেমোতে পারচেস করি তাহলে হচ্ছে আমি জাস্ট প্রোডাক্টের নাম অথবা কোড টাইপ করব। তো আমি এখানে ব্ল্যাক কালারটা কিনতেছি, এবার আমার হোয়াইট আর একটা কালার আছে, তো এটা হচ্ছে 1009 কোড, এই যে চলে আসলো, নামে ক্লিক করলাম তাহলে প্রোডাক্টের সাইজগুলো এখানে চলে আসলো। তো আমার এখানে কোনো চেক মার্ক করতে হবে না, আমি যখন এখানে আপনার কোয়ান্টিটি বসাবো ওটা ওটা চেকিং হয়ে যাবে। তারপরে ধরেন এইটারও আমি এইভাবে প্রত্যেকটা সাইজ স্টক করতেছি। এবার এটারও প্রাইস ধরেন আমার 300, প্রাইস বলতে এটা আমার পারচেস প্রাইস, এড টু লিস্টে দিলাম তাহলে হচ্ছে আমার পারচেস লিস্টে এগুলো অ্যাড হয়ে গেল। এবার এখানে অ্যাড করার পরে এখানে আমার অটোমেটিক অ্যামাউন্টটাও কাউন্ট হয়ে গেল, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,32,600 টাকা। এবার এখানে আবার পারচেসের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে এফওবি আর হচ্ছে সিএম। সিএমটা হচ্ছে কস্ট পার মেকিং, অর্থাৎ কোনো প্রোডাক্ট যখন আপনি রিপ্রোডাকশন অথবা যখন কোনো রিপেয়ারিং এর কাজ করবেন অথবা এটার কোনো ত্রুটির কাজ সারবেন অথবা প্রোডাক্টের ফেব্রিক্সটা আপনি কিনছেন জাস্ট কোথাও থেকে বানায় নিয়েছেন, তাহলে ওই যে মেকিং কস্টটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সিএম। সিএম দিলে কি হবে,
এখানে আপনার একটা রেট চাইবে যে প্রতি আইটেমে আপনার কত খরচ পড়তেছে, মানে মোট অ্যামাউন্ট ঠিক থাকবে, বাট আমার ওই পারচেস অ্যামাউন্টটাই আমার ওইটাই ঠিক থাকবে, জাস্ট আমার টোটাল অ্যামাউন্ট থেকে এই টাকাটা কমবে। তাহলে আমরা এফওবি হচ্ছে আপনার কমপ্লিট প্রোডাকশনটা, যেটা আপনার এই কাপড় কেনা থেকে শুরু করে বাকি যাবতীয় কাজ আপনি নিজেই এক জায়গা থেকে করতেছেন, তখন হচ্ছে এফওবি। তারপরে হচ্ছে পেইড অ্যামাউন্ট, অর্থাৎ আপনি ওই সাপ্লায়ারকে এখন কত টাকা পেইড করতেছেন, এটা হচ্ছে পেইড অ্যামাউন্ট। মানে পারচেজের সময় যদি আপনি সাপ্লায়ারকে কোনো টাকা পেইড করে থাকেন তাহলে এখানে আপনি পেইড অ্যামাউন্টটা বসাবেন, আর যদি পেইড না করে থাকেন তাহলে এখন বাই ডিফল্ট 0, এটা আপনি পরবর্তীতে সাপ্লায়ারকে পেইড দেখানোর অপশন রয়েছে। তারপর সাপোজ আমি এখানে পেইড করলাম হচ্ছে ৮০,০০০ টাকা আমি পেইড করতেছি, তাহলে ৫২,৬০০ আমার ডিউ আছে, এবং এই যে টাকাটা আমি পেইড করতেছি এটা আমার কোন ব্যালেন্স থেকে পেইড হচ্ছে সেটা হচ্ছে আমি এখান থেকে দেখাই দেবো। তো ধরেন এটা আমি সাপ্লায়ারকে ক্যাশ পেইড করছি, তাহলে আমি ক্যাশ সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি এটাকে সাবমিট দিই তাহলে হচ্ছে আমার একটা পারচেস রেকর্ড তৈরি হয়ে গেল, সাপ্লায়ার কাছ থেকে কিনছি, এবং প্রতিটি পারচেসের একটা ডাইনামিক ইনভয়েস নাম্বার জেনারেট হবে। তারপরে হচ্ছে বাম পাশে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, টোটাল অ্যামাউন্ট, আমি ওই পারচেসে কত টাকা পেড করছি এটা দেখাচ্ছে। তারপরে আমি এটা পারচেস রেকর্ডটা দেখতে পারবো, এই যে এই দুইটা প্রোডাক্ট কিনছি এবং কোন সাইজ কত পিস কিনছি, কত দরে কিনছি, টোটাল অ্যামাউন্ট কত, আমি সব দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমি পারচেসের মেমো হিসেবে যারা আপলোড দিছিলাম ওইটা এখানে শো করতেছে। এবার আমি এই মেমোটাকে ডাউনলোডও করতে পারবো, এই যে বাম পাশে আমার মেমোটা ডাউনলোড হয়ে গেল। ওকে ফাইন। তারপরে হচ্ছে আমি এটাকে প্রিন্ট করতে পারবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি পারচেসে কোনো ভুল করেছি অথবা পারচেস আমার মিসম্যাচ হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এই পারচেসটাকে ডিলিট করে দিলে কিন্তু আমার এই সবগুলা প্রোডাক্টের স্টক থেকে ওই পরিমাণ আইটেম মাইনাস হয়ে যাবে। এবং হচ্ছে আমি এই পারচেসটাকে এডিটও করতে পারবো, যদি এডিটে ক্লিক করি তাহলে দেখেন আমি আগে এই কি কিনছিলাম, কত পিস কিনছিলাম, কত প্রাইসে কিনছিলাম সবই দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আমার ওই নতুন করে প্রোডাক্ট কোড এড করার সুযোগ রয়েছে, এবং প্রয়োজন বোধে কোনো একটা আইটেম যদি আমি এখান থেকে ডিলিট দিয়ে দিই তাহলে ওটা স্টক থেকে আবার মাইনাস হয়ে যাবে, মানে স্টকটা আমার মিলে যাবে, এবং এখান থেকে আমার টোটাল অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, বাকি সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে এডিটের কোনো প্রয়োজন নাই। তো যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে এডিটও করতে পারবেন, তাহলে আপনার স্টক ইন করা, স্টকটাকে পারচেস এড করা, পারচেস এডিট করা এবং পারচেসটাকে ডিলিট দেওয়া, তারপরে আপনি যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন। এটা হলো পারচেসের বিষয়। তাহলে আমি যদি আবার প্রোডাক্টের মধ্যে আসি তাহলে দেখেন এখানে আমাদের পূর্বের প্রোডাক্টগুলো কোনোগুলোই আমরা স্টক করি নাই, যার জন্য সবগুলো 0 আছে। আর একটু আগে আমরা যে প্রোডাক্টগুলোর স্টক ইন করেছি দেখেন এখানে যে সাইজ প্রোডাক্টের যে সাইজগুলো আমরা স্টক দেখাইছি প্রতিটির স্টক দেখাচ্ছে, এখানে এম স্টক 100, এল স্টক 12, এক্সেল স্টক 100, ডাবল এক্সেল স্টক 10, সেমভাবে পরেরটাও। তো এভাবে হচ্ছে আপনার স্টকটা ইন হচ্ছে। তো স্টকটা আউট হবে কখন, আপনি যখন অর্ডার যখন হবে, সেল যখন, অফিস সেল, কোম্পানি সেল, এই যে এগুলো যখন ঘটবে তখন হচ্ছে আপনার স্টকটা কমবে। অফিস সেল এবং কোম্পানি সেলের ক্ষেত্রে সাথে সাথে ইনস্ট্যান্ট স্টকটা কমে যাবে, যেহেতু ওই মুহূর্তেই আপনার প্রোডাক্টের স্টকটা মাইনাস হবে, এজন্য যে এটা সাথে সাথে আপনার অফিস থেকে আউট হয়ে যাবে। আর অর্ডারের ক্ষেত্রে হচ্ছে যখন আপনার এই পার্সেলটা শিপমেন্টে যাবে, অর্থাৎ কুরিয়ারের নিকট যখন হস্তান্তর হবে তখনই হচ্ছে আপনার স্টকটা মাইনাস হবে। আবার যখন সেটা কুরিয়ারে আসে, এটা যখন রিটার্ন চলে আসবে তখন হচ্ছে স্টক ইন হবে। তাহলে অর্ডারের ক্ষেত্রে যখন শিপমেন্ট হবে তখন হচ্ছে আপনার ওই প্রোডাক্টের স্টক কমবে, আর যদি তখন স্টক না থাকে তখন আপনাকে স্টকের ওয়ার্নিং দেবে, উইদাউট স্টক প্রোডাক্ট অথবা পার্সেলটি শিপমেন্টে যাবে না। তো শুধুমাত্র এক জায়গায় আমাদের স্টক চেকিং হবে অর্ডারের ক্ষেত্রে, সেটা হচ্ছে শিপমেন্ট স্টেপ। শিপমেন্ট স্টেপে স্টক যাবে, যদি স্টক অ্যাভেলেবেল থাকে সেটা শিপমেন্টে যাবে, আদারওয়াইজ আপনাকে স্টকের জন্য একটা ওয়ার্নিং দিবে যে এটার স্টক নাই, আই এম আনএবল টু গো শিপমেন্ট। তারপরে হচ্ছে আপনার স্টক ইন, যখন ওই প্রোডাক্টটা রিটার্ন আসবে তখন আপনি যখন রিটার্ন দেখাবেন তখন এটা আপনাকে আপনার সিস্টেমে আবার স্টক ইন হয়ে যাবে। তো এইভাবে আমাদের স্টকটা ম্যানেজ হবে। তো এটা হচ্ছে প্রোডাক্টের স্টক ম্যানেজার প্রসেস। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে অর্ডার করব অথবা কাস্টমার কিভাবে অর্ডার করবে এবং আমরা কিভাবে সিস্টেম থেকে সেল দেখাবো এই বিষয় নিয়ে একটা ভিডিও রেডি করব। এই পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।